এবার ভারতকে সরাসরি যে হুমকি দিল ইউনূস সরকার, জানাবো বিষয়ে বিস্তারিত খবর। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। কোনো ধরনের সন্ত্রাসবাদ প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার 20 নভেম্বর ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এ কথা বলেন ডক্টর খলিলুর রহমান। এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান। গত বছরের আগস্টে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি ইউকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খান ভারতে সফর করেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন এক সময়ে দিল্লি আসেন যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। দিল্লি অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হয় কিনা তা নিয়ে জল্পনা কল্পনাও রয়েছে। এদিকে বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষার আমাদের সদা প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারের সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ। তবে যে কোনো বহিঃশত্রু আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন আনন্দ উৎসবমুখর করতে সবাইকে মিলিতভাবে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে অধ্যাপক ইউনূস। একই সময় ইউনূস বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করব। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সশস্ত্র বাহিনী উন্নয়ন দরকার। ফ্যাসিস্ট আমলে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। আমাদের পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়ে তোলা। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে বাংলাদেশে? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।